হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে ভিডিওটা অনেক দিন আগের করা, প্রায় যখন শীত হালকা হালকা পড়ছিল তখন। গ্রামে কিন্তু তখন প্রচুর শীত ছিল, শহরের দিকে হালকা হালকা পড়ছিল আর কি। মোবাইলে পড়ে আছে, ছাড়বো করে আর ছাড়াই হচ্ছে না, কারণ কন্টিনিউ তো আর ভিডিও দিচ্ছি না, যার ফলে আর ছাড়াই হচ্ছে না। ভাবলাম যে না, আজকে এডিট করে ছেড়ে দিই। মামার বাড়িতে এসেছি, তবে কোনো দরকার ছিল না। হুট করে ছোটো মামার ফোন আসলো বিকেলের দিকে, তোরা তাড়াতাড়ি আয়, মা খুব অসুস্থ। মা মানে আমার দিদা আর কি, মামার মা। কিছু না ভেবে মা ফোন দিল যে তাড়াতাড়ি যেতে হবে মামার বাড়ি, তোর দিদা নাকি খুব অসুস্থ। সেই দৌড় দিয়ে অফিস থেকে ছুটি নিয়ে বিকেলের দিকে রওনা দিলাম, রাতে পৌঁছালাম 9টার দিকে। তো খুব বেশি থাকবো না, আজকের দুপুরের দিকেই চলে যাব। এখন মোটামুটি সুস্থ আছে, মানে মামার কথা আর ওনার অসুস্থতা এত ছিল যে ভাবলাম যে না, দেখেই আসি, তার জন্যই চলে আসলাম আর কি। আজকে একটু বসতে পারছি, হালকা হালকা একটু কথা বলছি। উনি যতই অসুস্থ থাকুক, যাই থাকুক, কখনোই বিছানায় শুয়ে থাকেন না। এই হাঁটাহাঁটি টুকটাক বসে বসে যা করা যায় করতেই থাকেন, আর মাঝে মাঝে আমাদের টেনশনে ফেলে দেন। আমরা তো সবাই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু এই যে বয়সটা কখন যে কি হয়ে যায় বলাই যায় না। তাই যখনই ফোন আসে এদিক ওদিক চিন্তা না করে চলে আসি দেখার জন্য। বসে দিদা রোদ পোহাচ্ছিল, আর ছেলের বায়না ধরলো হঠাৎ করে, সে নাকি এখন চকলেট খাবে। আর গ্রামের দোকান মানে সেই দূরে, অনেক দূরে যেতে হয় হেঁটে হেঁটে। তারপরে ওকে বললাম, এই যে বোঝালাম যে বাবা যেতে হবে না, সে যাবে। দোকান থেকে চকলেট কিনে সাইডে দেখে দিব্যতা মামা সে ক্যারাম খেলছে। এখন সে কি আর বসে থাকে? সে তো আর ক্যারাম খেলতে পারে না, তার খেলার প্রতি কোনো আগ্রহ নেই, কিন্তু দিব্য মামাকে সে সাথে করে বাসায় নিয়ে যাবে। বলছে আমি তো চলেই যাব, চলো যাই, বাসায় যাই, একটু পরে তো চলেই যাব, মানে ইমোশনাল ব্ল্যাকমেল যেটাকে বলে সেটাই করছে। দিব্য কথা শুনে তারপরে সবাই মিলে বাসায় চলেছে। পাশের জন যে দেখছি, এটা হলো দিব্যর বন্ধু। আর মামার বাড়িতে আসার পরে আমার ছেলে দিব্যকে ছাড়া কিছুই বোঝে না। এই চকলেটগুলো কিনেছিলাম প্রায় 15-20টার মতো, তৎক্ষণাৎ সবাইকে দিয়ে আমার ছেলে খেয়ে দিয়ে একদম শেষ। তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম এই যে ক্ষেতের মধ্যে, আমার মেজো মামার ক্ষেত, এই যে সরিষা লাগিয়েছে। ভাবলাম একটু ছবি টবি তুলে আসি, কারণ ওইভাবে তো আর তোলা হয় না। যদিও খুব বেশি সরিষা হয়নি, মাত্র ছোট ছোট হচ্ছে সরিষাগুলো, কিছুদিন পরে হবে। আর মা এর মধ্যে করছে কি, শাক তুলে নিচ্ছে। আমরা বরাবরই মামার বাড়িতে যখন আসি এই যে শাকগুলো তুলে নিই। ঢাকা শহরে যতই কিনে কিনে শাক খাই, কিন্তু এই শাকের মতো এত টেস্ট কোনো শাকেই পাওয়া যায় না, কারণ এগুলোর মধ্যে তো একদমই সার নেই। আমার মা এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে শাক তুলছে, আর আমার ছেলে মাথায় গাবলা করে নিয়ে এই যে মার পেছন পেছন ঘুরছে। আমি যদিও খুব বেশি শাক খাওয়াটা পছন্দ করি না, তবে এই যে গ্রামের এই শাকগুলো, পিওর শাকগুলো, মানে সার নেই, কোনো কিছু নেই, এগুলো খেতে খুব ভালো লাগে। মানে অল্প একটু খেয়ে থাকি আর কি। মা তুলছে, ছোট মামি তুলছে, আর আরেকটা কাজ করছে আমার ছেলে, সেটা হলো নষ্ট শাকগুলো মা তুলছে, আর আমার ছেলে হাতে নিয়ে এগুলো সম্পূর্ণ ক্ষেত ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। ওর যা কাজ আর কি। তারপরে দুইটা বাচ্চাকে দেখে ওদের সাথে খেলোধুলো করতে শুরু করে, মানে গল্প করা শুরু করে। আর ছোট্ট একটা বাবু দেখেছেন কি সুন্দর করে বসে আছে, ওর মাও শাক তুলছে, আর ওরা দুজন বসে আছে। ওদের দ্বারাই সম্ভব। আমার ছেলে হলে জীবনেও এভাবে বসে থাকবে না, সে দুষ্টুমি করেই যাবে। আর এদিকে দেখুন, গ্রামে রান্না করার জন্য গোবর দিয়ে এগুলোকে কি বলে সেটা আমি জানি না, তবে ছোটোবেলা থেকে দেখেছি এগুলো বানিয়ে শুকানোর জন্য গাছের মধ্যে দিয়ে রেখেছে গোবর দিয়ে। কেমন জানি লাগছে দেখতে, অনেক ভালোও লাগছিল যে সম্পূর্ণ গাছ, এখানে যতগুলো বড় বড় মোটা মোটা গাছ আছে সবগুলো গাছের মধ্যে কিন্তু এইভাবে দিয়ে রেখেছে। খুব ভালো শুকায়নি, ছেলেকে না বলছি, তারপর ও ধরছে, ও ধরবে, ওকে যেটা না বলা যায় সেটা আরও বেশি করেই করে আর কি। এই যে ছোটো মামিও শাক তুলছে, আমরা কিন্তু অনেক ছবি তুলেছি এখানে এই যে সরিষা ক্ষেতে, অনেক ভালোও লেগেছে। আর আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। শাকও তোলা হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।